পূর্ণিমার রাত তারকার উপরে চন্দ্রের মর্যাদা যেমন, সমাজের সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা তেমন। খুব রাগ করছেন? আলেমের মর্যাদা শুনে খুব রাগ করছেন? হ্যাঁ না খুশি হয়েছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই রাস্তা দিয়া জগন্নাথপুরও মানুষ যায়, ঠিক কিনা? সেখান থেকে আবার গোয়ালা বাজারে যায়, মন্ত্রী মিনিস্টারও যায়, নেতারা যায়, চেয়ারম্যান মেম্বাররা যায়, ডিসিএসপিও যায়। কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আপনাদের এই কাঁঠালখাই, এই খাদিমপুর এলাকার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিছে এমন কোন কথা কেউ বলছে আজ পর্যন্ত? বা মাফ হয়ে গেছে? বা আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আছেন, কেউ বলতে শুনছেন? এটা শুনেন না। কিন্তু আমার নবী কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। কোনো একজন আলিম অথবা তালিবুল ইলম যদি এলাকায় আসে, রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। কয়দিন? 40 দিন। শুধু এটাই না, আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি মেশকাত শরীফের সরার মধ্যে লেখছেন, মুসলিম শরীফের সরার মধ্যে লেখছেন, কোন কবরে একবার যদি আযাব আল্লাহ বন্ধ করে দেন, পুনরায় সেই কবরে আযাব দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। আল্লাহ এই উসিলায় কিয়ামত পর্যন্ত মাফ করে দিতে পারেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা আরেক আয়াত, দুইটা দুই জায়গা থেকে পড়ছি। এই দুনিয়াতে আল্লাহর বান্দার অভাব নাই, ইমানদার মুসলমানের অভাব নাই। সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি, সবাই বলি আমরা নামাজ পড়ি, সবাই বলি আমরা রোজা রাখি, সবাই বলি আমরা ইবাদত করি। কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে যেইভাবে ভয় করলে হক আদায় হবে, এইভাবে ভয় করতে জানে একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। আমার বান্দাদের মধ্যে আলেমরা যেভাবে সিজদা দেয়, এইভাবে আরেকজনে দিতে জানে না। যেইভাবে কেরাত পড়তে জানে, কোরআন পড়তে জানে, আরেকজনে জানে না। যেভাবে ইবাদত করতে জানে, আরেকজনে জানে না। কাজে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে উলামায়ে কেরাম। আরেকটা কারণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এই দুনিয়ায় যে যখনই বিপদে পড়ে আলেমের কাছে যে দোয়া চায়, পানি পড়া দেন, মাথাটা আগিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, একটু গাওটা মুছে দেন। কথা ঠিক কিনা? এটা তো একটা তর্জ আছে না? আবার পিছনে যায়া
সুদখোরের সমালোচনা নাই, ঘুষখোরের সমালোচনা নাই, বাটপারের সমালোচনা নাই, সিটারের সমালোচনা নাই, হারামখোরের সমালোচনা নাই। যত সমালোচনা বেশি হুজুরকে সমালোচনা। আবার সমাজে যে ভালো মানুষ, এইটার দুশ্মনের অভাব নেই। কিন্তু আমার আল্লাহ বলেন, আলেমদেরকে একদল মানুষে গালি দেয়, কিন্তু আলেমরা কোনোদিন গালি দেয় না। আলেমদের সমালোচনা করে, আলেমরা সমালোচনা করে না। বরং আলেমরা যখন মুনাজাত করে, দোয়া করে, তখন নিজের জন্য একা দোয়া করে না। যারা আলেমের বিরুদ্ধে চলছে, যারা জুলুম করেছে, সকলের জন্যই হেদায়েতের দোয়া করে, শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। চিল্লিয়ে কোন মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ। তবে একটা জিনিস, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم الفتنة ثم تعود أو كما قال عليه الصلاة والسلام। আমি হাদিস বলছি, এবার শুনেন তরজমা। বেশি লম্বা কথা বলতাম না, অল্প কোরআন হাদিসের দলিল দিয়া কয়েকটা কথা বলবো। আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক লোক আপনারা আসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, খুব দ্রুত একটা সময় তোমাদের কাছে চলে আসছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। দুনিয়াতে তালাশ করলে মুসলমান পাওয়া যাবে, অভাব পড়বে না, মুসলমান আর মুসলমান। কিন্তু ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান নামটা আছে, আমার বাপ দাদা মুসলমান নাম আছে, আমাদের ধর্ম ইসলাম এই নামটা আছে, কিন্তু মুসলমানই নাই। তালাশ করলে কি নাই? মুসলমানই নাই। না আছে ব্যক্তি জীবনে, না আছে সংসারে, না আছে পরিবারে, না আছে ব্যবসায়, না আছে চাকরিতে, না আছে বিবাহ শাদীতে, না আছে লেনদেনে, না আছে কথাবার্তায়, না আছে সমাজ ব্যবস্থায়, না আছে রাষ্ট্র ব্যবস্থায়, না আছে রাজনীতির মাঠে। ইসলাম পাবেন না। এই জন্য নবী বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। ইসলামের কিছুই থাকবে না, থাকবে শুধু নাম। কি থাকবে? আমরা মুসলমান, এই নামটা আছে, এই নামটা আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। কোরআনের কিছুই থাকবে না, থাকবে শুধু রসম। রসমটা কি? আমাদের সংবিধান কোরআন, আমাদের কিতাব সবচেয়ে দামি, আমরা নবীর মাধ্যমে কোরআন পাইছি, আমাদের কোরআনে সব আছে, আমাদের কোরআনে সব আছে। এই নামগুলো থাকবে, এই রসমটা থাকবে, কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলে কোরআনের আমল থাকবে না। কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা, এটা মুকদ্দমা, এটা কোরআনের মা, এটা সূত্র।
এরপরে প্রথম বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। এটা বাকারা অর্থ গাবি। বলেন বাকারা শব্দের অর্থ কি? গাবিটা কি মানুষ না পশু? কথা বলে না, কি বুঝেন না আপনারা? এটা পশু না, এটা একটা পশু। কোরআনের সর্বশেষ সূরার নাম সূরা নাস। নাস অর্থ মানুষ। প্রথম সূরা হলো পশু আর শেষের সূরা হইল মানুষ। কথা ঠিক কিনা? কেন আল্লাহ এই কৌশলটা কেন করলেন? কোরআনের প্রথম সূরা পশুর সূরা আর শেষ সূরা মানুষের সূরা, মানুষের নামে সূরা। মানুষ যতক্ষণ আল্লাহর কোরআনের বাহিরে থাকবে এটা পশু, জানোয়ার, এটা হায়াওয়ান। যখন কোরআনের ভিতরে ঢুকল পশু হয়ে ঢুকলো। পুরা কোরআনের আমল নিয়ে যখন বের হলো সে একজন খাঁটি মানুষ হইয়া বের হইয়া গেল। এ তো মারহাবা কোন। যতক্ষণ মানুষ কোরআনের বাইরে থাকবে সে পশু, আর যখন কোরআনে ঢুকলো সে পশু হয়ে ঢুকলো। আর যখন পুরা কোরআনের আমল নিয়ে বের হলো, কোরআনের ইলম নিয়ে বের হলো, তখন সে মানুষ হয়ে বের হয়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের নাম আছে, রসম আছে, কিন্তু আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। দুনিয়াতে বর্তমানে মসজিদ কম না বেশি? চিল্লিয়া বলেন। আরো 1 বছর পরে কত জানি পাই আল্লাহ জানে। একটা রাস্তা দিয়া এই বছর গেলেন একরকম, পরের বছর গেলে দেখবেন আরেক রকম, তাই না ভাই? বাড়ি ঘরও আরেক রকম, দেখবেন মসজিদ নাইলে মাদ্রাসা একটা না একটা হয়ে গেছে। আমার রাসূল বলেন মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদগুলি হবে ইমারত, রাজপ্রাসাদের মতো, কিন্তু হেদায়েত শূন্য। মুসল্লির আমল পাওয়া যাবে না, মুসল্লি পাকা হবে না, ভালো নামাজি পাওয়া যাবে না, কিন্তু ভালো মসজিদ পাওয়া যাবে। ঠিক কিনা? মসজিদের নাম নিলি তো এখন টাইলস, ঝাড়বাতি, এসি মেসি, অজুখানা, ওয়াশরুম, কত কিছু। আগে তো মসজিদের কাছে অজুখানাও ছিল না। কথা ঠিক কিনা? ছিল না, এখন তো সব আছে। মসজিদগুলি কত বড়, কত উচ্চাঙ্গের, কিন্তু হেদায়েত শূন্য। এমনও সময় আছে ইমাম আর মুয়াজ্জিন আজান দিয়া, ইমাম হয় ইমাম, মুয়াজ্জিন হয় মুক্তাদি, এই দুইজনই জমাত করিয়া বাড়ির জল লাগে। এই কথা ঠিক কিনা? আবার আপনারা হয়তো রাগ করবেন, রাগ করিয়েন না, এটা আপনাদের কথা না। সারা বাংলাদেশই দেখছি অনেক জায়গায় কিছু মুসল্লি আছে, কিছু কমিটি আছে, কান সজাগ থাকে। মুয়াজ্জিন আজান দিছে, ঘড়ি চায় কি 5 মিনিট আগে দিল না পরে দিল, তাই আইসা মুয়াজ্জিনদের ধমকায়, শাসায়। আবার ইমাম সাহেব কই আছে না আছে খবর লয়। মাঠের মাঝখানে, হাওরের মাঝখানে এতে কাজ করে, সেখানে থেকে খবর লয় ইমাম আজকে কই গেছে, মুয়াজ্জিন এত লেটে আজান দিল কেন, এত আগে দিল কেন। তখন মসজিদে যে মুয়াজ্জিনরে ধরে, ইমামেরে ধরে, কিন্তু এটা মসজিদও যায় না। আবার শুক্রবারে মসজিদে যায়া, শুক্রবারে মসজিদে যা ওখান দিয়ে আইন দেয়া, ওখান দিয়ে মাকড়সার বাসা, ওখান দিয়ে বালু, তারপর ওখান দিয়ে এমন। আরে মুয়াজ্জিন কি কাম করিয়া বেতনটা নেয়, ইমাম কি করে? আবার আপনার যেমন জরুরত, ইমাম সাহেবের এরকম জরুরত, মুয়াজ্জিনেরও জরুরত থাকতে পারে। বাড়ির থেকে ফোন আসছে বাচ্চার অসুখ, ডাক্তারের কাছে নিতে হবে। এখন সে কমিটির কাছে ছুটি নিবে কতক্ষণ? বেটার বাচ্চা তো বাঁচাই দিব, ডাক্তার দেখাই দিব। দৌড়িয়া বাড়িতে গেছে, বাচ্চা লইয়া ডাক্তারখানায় গেছে বা হসপিটালে গেছে, এইদিকে বলে যেতে পারে না আসরের টাইমে ইমাম নাই। ইমাম গেল কোথায়, কার থেকে কইয়া ছুটি নিছে, ইমাম কি শুরু করছে, ইমামের বিরুদ্ধে লাগে, ইমামের আর বিপদ নাই। তখন ইমামের শেষ পর্যন্ত চাকরি চলে যায়। কি ভাই কথা ঠিক কিনা? চাকরি চলে যায়।
আবার কি করে ইমাম সাহেব মাশাআল্লাহ, আমরা তো এখন টাকার পিছনে দৌড়াই, ইমামেরও টাকা লাগে না, মুয়াজ্জিনেরও লাগে না, হুজুরেরও লাগে না, আলে হেরা তো দাওয়াত খায়, কোরআন খতম করে, ওই মিলাদ পড়ে, বিয়া পড়ায়, এগো টাকা টাকা। খিরে ভাই কথা ঠিক কিনা? যদি কয় বেতনটা বাড়িয়ে দেন না, কয় হুজুর টাকা দিয়ে কি আরে, হুজুর টাকা দিয়ে কি করে? একজন ডাক্তার দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন নেতা কোটি কোটি টাকার মালিক, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। হুজুরের যদি বলে বেতনটা বাড়াইয়া দেন, বলে হুজুর এত টাকা দিয়া কি করে। কি ভাই কথাটা কি না বলে? আমার কথাটা কি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা? সমাজে এটা চলছে কিনা? কিন্তু মসজিদ হাইফাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এক মসজিদে ইমাম যত রাখে টিকে না, কয়দিন পরে যাই গিয়া বিদায় করিয়া দেয়। তো এইবার ইন্টারভিউ নিয়া 20-25 জন আসছে, যাচাই বাছাই করিয়া ভালো দিককে একজন রাখছে। একজন রেখে কইছে, হুজুর আমাকে আগে যত হুজুর রাখছি ভালো ওয়াজ করতে পারে না, আমরা যোগ্য আলেম, আপনি 20-25 জনের মধ্যে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছেন, আপনারা রাখছি, আপনি একটু প্রতিদিন ভালো ভালো ওয়াজ করিয়েন, কোরআন হাদিসের ওয়াজ করিয়েন। তো হুজুর কয় ঠিক আছে, কোরআন হাদিসের ওয়াজ করলে অসুবিধা নাই তো? কয় না। তো হুজুরে একেবারে প্রথম জুমার দিন বেনমাজির ওয়াজ শুরু করছে। যেরকম কার ওয়াজ শুরু করছে? বেনমাজির। এখন মসজিদের সভাপতি হেতে একটু বেনমাজি টাইপের, কথা বলছেন নি? তার টাকা আছে, মসজিদ করানোর সময় 5 লাখ টাকা একসাথে দিছে, হেতে সভাপতি বানাইছে। হেতে মসজিদও কম যায়, নামাজ একটু কম পড়ে। হেতে অনেক জুমার দিন মানে ইমাম সব বেনমাজির ওয়াজ করতেছে, তারপরে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 80 হোক বা জাহান্নামে যাইতে হবে বলতে আছে, আর এমনি ইমামের দিকে চেয়ার হইছে, নামাজটা শেষ হয়েছে। হুজুর ঘটনাটা বুঝলাম না, আপনি বিসমিল্লাহ করিয়া প্রথম জুমায় ইমাম সাহেবের ধরলেন, সভাপতিকে ধরলেন, ঘটনাটা কি? কয় দোষী কই? আপনি আজকে যা ওয়াজ করছেন সব সভাপতি সাহেবরা ইন্ডিকেট কইরা করছেন, আর আমি দেখছি আপনি যখন ওয়াজ করেন সভাপতির দিকে এমনি চোখ করে করে আসান। বেটা হরসিনি বিপদ, এই ওয়াজ আর করিয়েন টরিয়েন না। তে পরে জুমায় ধরছে সুদের ওয়াজ। জোরে বলেন কিসের ওয়াজ? এই জোরে কন, সুদ করে আসেনি সমাজে? আরো জোরে বলেন আছে? এগো ঠেলা বেশি, এগো ঠেলা বেশি, এগো কথার ঠেলা বেশি, বাহাদুরির ঠেলা বেশি। হেদের পিছনে মানুষের অভাব নেই, কথা ঠিক কিনা? যেটার টাকা নেই হিতের পিছনে কেউ নেই, যেটার টাকা আছে হিতের পিছনে মাশাআল্লাহ হাগল নিয়েও আছে। আমার সুদের ওয়াজ করেন, ওয়াজ শেষ হয়ে গেল। এবার সেক্রেটারি সাহেব কয়, হুজুর বুঝলাম না। কয় কি? কয় প্রথম জুমায় দললেন সভাপতিরে, আজকে দ্বিতীয় জুমায় দললেন আমারে। আমরা ধরলাম কই? আমি একটু আল্লাহ কিছু টাকা দিছে, তো মানুষ আমার তো টাকা নেয়, তো আমার কিছু ব্যবসা দেয়, কিছু আমার অতিরিক্ত ইন্টারেস্ট দেয়, আর মানুষের উপকার হয়। আজকে আপনাকে সুদের ওয়াজ ধরছেন, ঘটনা কি? নিশ্চয়ই আপনার কেউ না কেউ বলে দিছে আমি যে একটু সুদে টাকা লাগে। কয় না, কেউ কয় না। কয় না, আমি দেখছি আপনি যখন সুদের ওয়াজ করেন তখন হাত দিয়ে এইভাবে টেরিয়া টেরিয়া দেখতে আসেন। এই ওয়াজ আর করিয়েন না, এই ওয়াজ আর করিয়েন না। তে গেল এইটা। কেশিয়ারে বানাইছে, হেতে ওই ভূমি অফিসে চাকরি করে। কোন অফিস? ভূমি অফিসে চাকরি করে। তারপরে বাস করতেছে ভালো। ভূমি অফিসে তো টাকা, আরে টাকা লেখা আছে আপনার জায়গা খারিজ করলে মাত্র 1100 টাকা। কত টাকা? 1100 টাকা। এখন আমরা তো লিয়ে যাব 7,000, 8,000, 10,000 টাকা। এটি নিয়ে কি করে? এখন ঘুষের ওয়াজ শুরু করছে তৃতীয় জুমায়।
অনেক ওয়াজ শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, হুজুর বুঝলাম না, আজকে দিয়ে আপনি আমারে ধরছেন। কই আপনারে ধরছি? আপনার প্রথম জুমাই করলেন সভাপতির ওয়াজ, দ্বিতীয় জুমাই করলেন সেক্রেটারির ওয়াজ, আজকে তৃতীয় জুমাই করলেন আমি কেশিয়ারের ওয়াজ, মাসের শেষ বেতনটা আমি দিই। এইবার দেখা যাবে আপনার কে বেতন দেয়, কারণ আমি তো চাকরি করি, মানুষ আমারই কিছু টাকা দেয়, আপনি এই জন্য এইভাবে কইবেন। তাই এখন কোরআন হাদিসের ওয়াজ কোরআন দিয়ে কইতেন। এই জন্য একজন বলছিলেন সারা শরীরে ঘা, মলম লাগাবো কোথায়? কিরে ভাই, কথা ঠিক কিনা? সারা শরীরই যদি ঘা হয়, মলম লাগানোর জায়গাটা কোথায়? এই জন্য ভাইরারে আমার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি অট্টালিকা কিন্তু হেদায়েত শূন্য, বেনমাজি ভরপুর হয়ে যাবে। মসজিদ যেই পরিমাণে বাড়বে, মুসল্লি সেই পরিমাণে বাড়বে না। যদিও নামাজ আদায় করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে না। এরপরে এতক্ষণ বলছি আপনার তো একটু কেমন কেমন লাগছে, এইবার যেটা কইয়াম এটা আঙ্গ কথা, আন্নগনা। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই দুনিয়ায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে উলামায়ে কেরাম। একটু নাউজুবিল্লাহ কোন না। আপনারা আমগো কথা না কইছি, আপনারা নাউজুবিল্লাহ কইতে কি আপনাকে কষ্ট হয়? একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছেন হাদিস সহিহ যে উলামায়ে কেরাম সবচেয়ে নিকৃষ্ট হবে এই আসমানের নিচে। কেন? মিন ইনদিহিমুল ফিতনা, আলেমদের থেকে ফিতনা বের হবে। সুম্মা তাউদু, এই ফিতনার মধ্যে আলেমরা জড়িয়ে পড়বে, আলেমরা জড়িয়ে পড়বে। সমাজের মধ্যে ডক্টরের অভাব নাই, শায়েখের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই, আর ফিতনার অভাব নাই। কথা ঠিক কিনা? ফিতনার অভাব আছে, ফিতনারও অভাব নাই। একটু চিল্লি এখন নাউজুবিল্লাহ। এই হুজুরে কয় একরকম ফিতনা, ওই হুজুরে কয় আরেক রকম। কেউ কই এখানে বাঁধেন, কেউ কই এখানে বাঁধেন, কেউ কই ছাড়িয়ে দেন, কেউ কই এতটু ফাঁক করে দাঁড়ান, কেউ কই এতটু ফাঁক করে দাঁড়ান, কেউ কই আমিন কে মসজিদ ফাটে আলাম, কেউ কই সুপু সুপে কন। কোন মিজে এই কথা ঠিক কিনা? কোন দিকে যাবেন বলেন? আবার কেউ বলে নবী হায়াতুন নবী না, আমরা বলি নবী হায়াতুন নবী। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের আকীদা এবং এটা হাদিসেও আছে নবী হায়াতুন নবী। আমরা জানি নবীর আব্বা আম্মা ঈমানদার, নবীর আব্বা আম্মা জান্নাতি। আবার এক দলে কয় নবীর আব্বা আম্মা কাফের, নবীর আব্বা আম্মা জাহান্নামী। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। এখন যাবো কোন দিকে বলেন? আপনারা কোন দিকে যাবেন? কি কথা ঠিক কিনা? আপনারা কোন দিকে যাবেন? জীবনভর তারাবি নামাজ পড়ছি 20 রাকাত, এখন একদল উজাইছে কয় 8 রাকাত। কি কথা ঠিক কিনা বলেন? এখন এই জন্য আর মাদ্রাসায় পড়ে না, কিতাব জানে না। কিছু আমার কলেজের ছাত্র, কিছু স্কুলে পড়ে এমন, কিছু মূর্খ মাঠে কাজ করে এমন। তারা ওই তাদের কথাকে ফলো করে, ইউটিউব দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, ইন্টারনেট দেখে দেখে, গুগল সার্চ করে, প্লে স্টোর করে সার্চ করে তারা এগুলো বের করে। আর তারা কি বলে? কয় আমরা সহি হাদিস আমল করি। তাহলে আল্লামা সাহেব কাবলা সহি হাদিস বুঝতেন না, কারামত আলী জৈনপুরি সহি হাদিস জানতেন না, ইমাম আবু হানিফা সহি হাদিস জানতেন না, শশিনার ওলি আল্লাহ সহি হাদিস জানতেন না। বর্তমান যুগের যে আমাদের মসলকের ওলামায়ে কেরাম, এরা সহি হাদিস জানতেন না। ওই সব কমবক্ত আর বদবক্ত আর সিটার মার্কা আলেম তারা বলে সহি হাদিস। কি কথা লিখে বলেন? এই ফিতনা, এই ফিতনা এখন আমাদের এই অবস্থা। কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? এখন সর্বশেষ কথা যে দুনিয়া সব একদিক চলে যাবে, যাক, কিন্তু ঈমান আর আকীদা ঠিক রাখতে হবে। আপনি পুষ্কুনির মধ্যে বাইন মাছ চিনেননি আপনারা?
বাইং মাছ, বাইং মাছ পেক কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে মাটি লাগে না, কথা ঠিক কিনা? শৈল মাছ চেনেননি আপনারা? কিন্তু শৈল মাছ এটা মাটির উপরে থাকে কিন্তু গায়ে, পুরা গায়ে কাদা ভরে যায়। এই জন্য শৈল মাছ হইয়া সমাজে বাঁচা যাবে না, বাইং মাছ হইয়া বাঁচতে হবে। চতুর্দিক দিয়া ভেজালে ভরিয়া যাবে, আমার গায়ে যেন ভেজাল না লাগে। কি কথা ঠিক কিনা বলেন? আমরা ঈমান আকীদায় মজবুত থাকতে চাই কিনা? একটু হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবার একটা হাদিস বলবো, এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করব। শুধু হাদিসটা দিয়া। এই দুনিয়াতে দল অভাব নাই, অনেক দল, কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে দল কয়টা? না, 3টা দল। জোরে বলেন কয়টা দল? এই যুবকরা জোরে বলো কয়টা দল? আমি যা বলবো সবটা, প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে এবং আই ক্যান চ্যালেঞ্জ ইনশাল্লাহ। আপনারা খুব গভীরভাবে গিরা দিয়া রাখবেন অন্তরের মধ্যে। 3 দল মানুষ। আমরা কোন দলের মধ্যে আছি দলটা নির্ণয় করবেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়া, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল والسابقون السابقون أولئك المقربون। এই 3 দল এই আয়াতের মধ্যে। এই যে আমরা বসছি, আমাদের উপরে চাঁদ, এটা কি বলেন আপনারা? এটারে চান্দোয়া বলছে। এটা উপরে আছে, এটা চাঁদনি, ঠিক না? কিয়ামতের ময়দানে এরকম কোন যাত্রী চাউনি আছে? গাছের ছায়া, কোন শ্বশুর বাড়ি, আরাম করার কোন জায়গা আছে? নাই। সেদিন আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া কোন ছায়া নাই। আরশে আজিমের ডাইন পাশে থাকবে একটা দল, মা আসহাবুল ইয়ামিন। আমার আল্লাহ বলেন তারা হবে ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে জান্নাত, সেখান থেকে তারা জান্নাতে যাবে। কি কারণ? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন করা হবে, এটা সত্য। সেদিন যাদের নেক আমল বেশি হবে, গুনাহ কম হবে। আরশে আজিমের ডাইন পাশে তারা দাঁড়াতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দল, ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আরশে আজিমের বাম পার্শ্বস্থ হবে আরেক দল, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাদের গুনাহ আর গুনাহ, তাদের নেক আমল কম, গুনাহ বেশি। তারা বাম পাশ থেকে জাহান্নামে যাবে। কিভাবে যাবে? ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের মুশরিক ইহুদি নাসারারা
দলে দলে কাতারে কাতারে জাহান্নামে যাবে। জাহান্নামের কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যাবে, আর তারা জাহান্নামে ঢুকে পড়বে। একটু নাউজুবিল্লাহ কন্যা, জাহান্নামে ঢুকে যাবে। এমনকি তখন জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তুমি জাহান্নামে কেন আসছো বলো। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কেন জাহান্নামে আসলা, জাহান্নামী কেন হইলা? তোমাদের কাছে কি কোনো আলেম যায় না, কোন নবী যায় না, কোন রসুল যায় না, কোরআনের দাওয়াত যায় না, ইসলামের দাওয়াত যায় না, আলেমরা কি ওয়াজ করে না? তখন কি বলবে? ক্বালু বালা, যাহা আমাদের কাছে আসছিলেন তারা জানাইছেন, সব বলেছেন, কিন্তু আমরা মানি না, আমরা মানি না, আমরা আমাদের গতিতে চলছি। তখন আল্লাহ একটা অর্ডার দিবেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর বিধান অস্বীকারী যারা, তখন আল্লাহর অর্ডার হবে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। তখন তারা চির জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এইবার ডাইন পাশের খবর কি? ওয়াসিয়াকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা নেককার আল্লাহওয়ালা, তারা দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে। সুবহানাল্লাহ কন্যা রে ভাই।